নমস্কার সবাইকে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে সবাই মিলে বসে আছি। আজকে আমরা যাচ্ছি একটা ছোটখাটো মিনি ট্যুর করতে। তো আজকে যাচ্ছি কোথায় দেখতে থাকো। তো এটা হচ্ছে আমরা এনজিপি স্টেশন থেকে আমি, দিদি, জিজু, বোন, আমার বর, আমার ভাই, আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরু ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো কিন্তু অবশ্যই, খুব ভালো জায়গা। আর এখানে দেখো সবাই মিলে একসাথে বসে আড্ডা দিচ্ছি। আর ট্রেনটা এতটাই সুন্দর ছিল তোমাদেরকে কি বলবো। এটা কিন্তু লোকাল ট্রেন আর এটার ভাড়া হচ্ছে 70 টাকা করে পার পার্সেন্ট। এখানে দেখো মন্ডলবাবু বেরিয়ে পড়েছে সাইট সিইং করতে। ট্রেনটা একটু থেমেছে কিনা বেরিয়ে পড়েছে চারিদিকে দর্শন করতে। তো খুব সুন্দর জায়গা। তো যাচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা জায়গায়, তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর দেখো জায়গাটা কত সুন্দর। এটা ঠিক আমি বলতে পারবো না কোন জায়গায়, ট্রেনটা একটু থেমেছিল তাই একটুখানি ভিডিও শ্যুট করছিল। তো এখানে দেখো আমরা কিন্তু টিফিন নিয়ে বের করেছি, কারণ সকাল সকাল বেরিয়েছিলাম ঠিক আমরা 6টায়। তো খুব খিদা পেয়ে গেছিল তাই এখানে নিয়ে নিয়েছে দিদি পাউরুটি আর কলা। আর দেখো আমার জিজু বন্ধু সবাই মিলে করোটা পাউরুটি সব খাওয়া দাওয়া করছি। ব্রেকফাস্ট হচ্ছে আর আমার ভাই পিছনে এখানে বাদাম দেই তো মাখিয়েছে বাদাম দেই তো বাবা কোন বাদাম আরে দুটো সঙ্গে ঘুমিয়ে গেছে কপালে ইয়ে পড়ে আছে কাগজে হ্যাঁ 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 বাবা তো পাবো কোন দাই পড়ছে আমাদের জিজু খাচ্ছ কলা? তুমি খাচ্ছ কলা? খাও খাও দিদি কলা খাচ্ছিস? খা খা খা। এখানে এখন হচ্ছে ডিম চুলা হচ্ছে, কারণ হচ্ছে আলু পাউরুটি করার পরে সব থেকে বেস্ট জিনিস হলো ডিম সেদ্ধ, পিকনিকের মেইন জিনিস। এই দেখো কতগুলো ডিম আছে, সেদ্ধ হবে। তার মধ্যে এখানে আবার আলু সেদ্ধ আছে, ঝালমুড়ির জন্য আলু আনা হয়েছে। জঙ্গল পাপা তুমি আমি কিন্তু চলো লুকিয়ে দেখতে চার চার ডিম শেষ চল না। হ্যাঁ তুমি কি আমাকে চলে যাও আমি পাপাকে চলো ওর এক জায়গায় চলো আই গেট টু ফটো এনে থ্যাংক ইউ সো মাচ। আমাকে কেউ চলে দিচ্ছে আমি বন্ধ কুসুম খাবো মাছ আমি খাবো আমাকে তবে আমাকে খুব কাজে ব্যবহার করবে। দেখো ডিম কিভাবে খাচ্ছে। শোনা আমাদের এখন হাত ধুতে যাইতে হবে। সেই 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 আমার ভাগ্যে এই ডিমটা জুটছে যে ডিমটা খদ্রবিদ্র হয়ে গেছে। দেখো খদ্রবিদ্র, এই ডিমটাই আমাকে দিচ্ছে। খদ্রবিদ্র খদ্রবিক্ষত খদ্রবিদ্র। চিয়ার্স। দেখো এই হলো জিজু, এইটা হলো আমাদের জিজু। আমরা সবসময় ছেলেরা বাজে জিনিস খাই, মেয়েরা সুন্দর পরিষ্কার ঝকঝকে জিনিস খায়। দেখছো দেখো কিভাবে কামড় দিচ্ছে। ও লবণ নাই না আমাকে তো দেখে কোটা দিয়ে দিচ্ছি। চলে আসছি আমরা, কোথায় আসছি? ভাত খাওয়া কিন্তু রাজা। তো অনেকক্ষণ ধরে ঘুরে 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 অনেকক্ষণ ধরে ট্রেনটা ওয়েট করাইছে। মানে সেই সৌন্দর্য দেখতে 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 উপলব্ধ করতে করতে কখন বেরিয়েছি বলতো? আমরা 6:30টার সময় বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন বাজে হচ্ছে 12:30। এখন পৌঁছালাম। তো জায়গাটা খুব সুন্দর। তো চলো আরো কিছু দেখার আছে। খাওয়া 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 এখানে রাজারা ভাত খায়।
তো এখন হচ্ছে আমি টোটোতে উঠে পড়েছি, তো যাচ্ছি হচ্ছে বক্সা ফরেস্ট। তো বক্সা ফরেস্টটা তোমরা কিন্তু অনেকেই হচ্ছে শুনেছি, ইতিহাসে পড়েছি। তো বক্সাতে সুভাষচন্দ্রকে যে আটকে রেখেছিল, তো সবকিছু করেছো। তো সেই জায়গাটা দেখার কিন্তু খুবই ইচ্ছা ছিল, তো সেই জন্য কিন্তু আমরা সেই জায়গাটাই যাচ্ছি। তো চাই তোমাদেরকে ভালো শেয়ার করি। আর দেখো আমরা কিন্তু এরকম টোটোতে উঠে পড়েছি, অটো বলে, কারণ ওখানে এরকম গাড়ি বুক করতে লাগে। আর রাস্তাটা একবার কতটা সুন্দর, আর এটার পাহাড় মানে রাস্তাটা একদম পেছনে পেছনে, খুবই সুন্দর জায়গাটা। আর এখানে দেখো আমরা কিন্তু টোটোতে উঠেছি, আর রাস্তাটা তোমাদের দেখাবো। তার সাথে সাথে হচ্ছে আমরা যেতে চাইছিলাম জয়ন্তী পাহাড়ে, কিন্তু টাইমটা এতটাই কম ছিল আর ট্রেনটা এতটাই লেট করেছে, সেজন্য আমরা জয়ন্তী পাহাড়টা যেতে পারছি না। এরা ভাবলাম যে চলো আজকে তোমাদের বক্সা ফরেস্টেই ঘুরে দেখাই। আর এই দেখো চারপাশে জঙ্গল, মাঝখানটা আমরা যাচ্ছি আর রাস্তাটা দেখা পাচ্ছি। তো চলো এবার হচ্ছে আমরা টোটো থেকে নামার সময় চলে এসেছে, কারণ আমাদের করতে হবে একটা গাড়ি। এখানে দেখো আমরা একটা গাড়ি বুক করে ফেলেছি, এটাতে যাবো হচ্ছে। এখানে দেখো আমরা গাড়িতে বসে পড়েছি। তো এখানে একটা গাইড নিতে লাগে, কারণ এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এখানে মানে খতরনাক পাহাড় আমি বলবোই, কারণ তোমরা দেখতেই পারবে যে কতটা উঁচু আর রাস্তাটা এতটাই বাজে। কারণ হচ্ছে আমি বলেছিলাম হিল, আর এখানে একদমই হিল চলে না, কারণ আমার রাস্তা দেখো, এখানে কিন্তু শু পরে থাকলে বেটার। তো এখানে দেখো আমি গাইড নিয়ে নিয়েছি আমরা, আর হচ্ছে যাচ্ছি হচ্ছে কোথায় দেখো, দেখতে পারবা কত সুন্দর একটা জায়গায় যাচ্ছি, যেটা হচ্ছে আমরা ইতিহাসে পড়েছি, সেই জায়গাটা আমরা দেখতে যাচ্ছি। তো এখানে দেখো সবাই কিন্তু শু পরেছে, আমি শুধু হিল পরেছি। আর এখানে যে ব্ল্যাক কালারের টি শার্ট পরা, সেটা হচ্ছে আমাদের গাইড, সে নিয়ে আমাদের সবকিছু দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তোমরা এই পাহাড়ি উঠতে পারতেছো না, কি দান্নাত। আসলে আমরা এনার্জিটা নিয়ে আসিনি, তো মুড়ি খেতে হবে, মুড়ি খেলে এনার্জি বাড়ে। মুড়ি বের কর। गाइड है, ठीक है। गाइड लोग थोड़ा मजाक करेगा, अच्छा लगता है ना, एंजॉय होना चाहिए, एडवेंचर होना चाहिए। कितना तक घर में रहे हैं? हाँ हाँ, आप लोग तो घर से निकले मतलब गाड़ी, हाँ घर से निकले मतलब गाड़ी में। हम लोग घूमने वाला आदमी है, लेकिन हम लोग घूमता बहुत है। चलो দেরি করবে না, হালকা হালকা করে হাঁটবে, তাহলে ঠিক আছে। কি গো, और नहीं हो रहा मेरे से, हो गया बस, इस बार तो मैं इधर ही बैठ जाऊंगी। কেমন লাগছে? হ্যাঁ কি ব্যাপার, তোমাদের থেকে তো মনে হচ্ছে আমি স্ট্রং হয়ে গেছি এবারে। দাদাকে দেখো তো, দাদাকে আর আমাকে প্রবলেম বেশি, দাদার চিন্তা করতে লাগে। ফিট তাও দাদা, মাঝখানে কি হচ্ছিল, ওষুধ চলতেছে। তো ফাইনালি আমরা চলে আসি, অনেকক্ষণ টায়ার্ড হবার পরে একটা বসার জায়গা পাই গেছি। এখানে একটু রেস্ট নেব, তারপরে আবার রওনা দেবো। এই যে আমাদের সাথী, এই রাস্তা দেখা নিয়ে যাচ্ছে আর একজন। চল 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 চল, একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। কেমন লাগছে সবার? সবার আমি ঠিক আছি। অনেকটা হাঁটছি, আবার একটু রেস্ট নিলাম, এখন আবার হাঁটতেছি। আর রাস্তাটা অনেকটাই উঁচু, কারণ আমরা এখন যাচ্ছি হচ্ছে, ভাই কোথায় যাচ্ছে এটা? নেতাজি যে জেলে বন্দি ছিল, আমরা ইতিহাসে পড়েছি বক্সার যুদ্ধ সম্পর্কে, তো সেখানেই আসছি দেখতে। তো এখন অনেকটা পাহাড়, মানে অনেকটা উঁচুতে উঠেছি, আরও বলেছে এখান থেকে 20 মিনিটস লাগবে। তো হাঁপিয়ে গেছি, এমনি তো মোটা, তার মধ্যে এত হাঁটতে হচ্ছে, আর হিল পরে এসেছি, অবস্থা একদম টাইট। তো চলো, সবার দেখো অবস্থা খুব খারাপ। এখানে দেখো সাথী হচ্ছে, আমাদের সাথী দেখো যাচ্ছে পিছে পিছে। দোকান মিলেগা আগে ভাইয়া, এখানে বাড়ি ঘরগুলো খুবই সুন্দর, খুব সুন্দর।
সুন্দর। ওই দেখুন না দাদা আমি আর 5 মিনিট দিচ্ছি। বসো বসো বসো। নাম তুমি কষ্ট যাবে না। আমার বউ মোবাইল পেয়ে গেছে। ও জিজুকে তো সেই লাগছে। কুলি কুলি। কোনো সময় প্যারাশুটে খাওয়া যদি 19-20 হয়, প্যারাশুট যদি কাঁচা গেল চাট করে নিচে পড়ে। এখনো পৌঁছাতে পারিনি, আমরা হেঁটেই যাচ্ছি। করবে অ্যাডভেঞ্চার আর আমি এত স্লিম 100 জনের মতো বাবাই, আমি এত স্লিম যে আমি হেঁটেই যাচ্ছি, আমার কোনো কিছু হচ্ছেই না। এটা তোমার কমবে। আমি কত রোগা জানো, জিরো ফিগার। কারাগার দিল গ্যাংটক সবাই বুঝে ক্যামেরা। ভিডিও সবাই বুঝে। গেলে তো হয়, গ্যাংটকে হয়। ফুলটা পড়লো। ফুল ফেলবে না কিন্তু। ফুল সকালে হাতে থাকে বলে দিলাম। এই ফুলটা আমি এত কষ্ট করে নিয়ে আসলাম। ঠিক সাবাস। তোমার থেকে এরকম কে হতে পারে? চলো চলো। হ্যাঁ এটা তো ডেঞ্জার, এই জিনিসটা অনেকে জানা উচিত, অনেকে তো জানেই না। এটা বক্সা ফোর্ট। তো বলো তুমি বলো। এটা হচ্ছে, এটাকে বলে বক্সা ফোর্ট। তো এখানে হচ্ছে নেতাজিকে বন্দি করে রেখেছিল, জেল, এটা জেল বলে, এটা অ্যাকচুয়ালি জেলই। তো দেখো আমরা উপরেও যাব, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তো এখান থেকে হচ্ছে, এখানে নেতাজিকে রেখেছিল, আর এখান থেকে তারপর নেতাজি পালিয়ে যায়, যেটা আমরা শুনলাম, তো যেটা আমরা ইতিহাসে পড়েছি। তো এখানেই দেখতে এসেছি। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে জেলখানাটা। তো চলো দেখতে থাকো। এখানেও পাহাড়ের মতো দেখো, উঠতে হচ্ছে কষ্ট করে। আর জায়গাটা দেখো, ভিউটা কতটা সুন্দর, খুবই সুন্দর জায়গা। হয়ে গেছে তো শেষ। সত্যি পারা যাচ্ছে না। এই দেখো এটা হচ্ছে জেলখানা। আমি একটা মানে অপরাধ করছি, জেলে আমাকে নিয়ে আসছে আমার বউ। তো চলো তোমাদের শেয়ার করি। দেখো জেলখানার গেট, এটা অনেকটাই মেরামত করেছে, বাট এই যে জায়গাটা আছে, দেওয়াল টেওয়াল সব এগুলো পুরনোই, বাট জায়গাটা একটু মেরামত করেছে। তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছো যে অনেকটাই উঁচু। তো এই দেখো গেট, এই গেট দিয়ে ঢুকছি। গেট ঢুকলাম আমরা জেলখানা। আর এখানে ছিল, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা কতটা বুঝতে পারছি না। এই দেখো এটা হচ্ছে জেলখানার কয়েদি না কুয়াদি কি বলে। তো এখানে হচ্ছে, এখানে আসামিদের রাখা হতো। এই দেখো, না বললো যে 3 নম্বরটা আমাদের ছিল। আর আচ্ছা ইসমে, এখানে হচ্ছে নেতাজি থাকতো, এখানে হচ্ছে সব আসামিদের রাখা হতো। দেখো জেলগুলো কত বড়। হচ্ছে বেড, এখানে সব পুরো লেখা আছে। হ্যাঁ, তো এই যে যখন এই জেলটা ছিল, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে যত কয়েদিরা ছিল নেতাজির মতো, যারা পুরনো, যারা স্বাধীনতার জন্য লড়াই করেছে, এরা এখানে জামা কাপড় ধুতো। এই জায়গাটা, ওই যে এই জায়গাটা, হ্যাঁ হোয়াইট জায়গা যে বড় বড় করে আছে পাঁচিল, ওইটা জামা ধোয়া স্নান করার জায়গা ছিল। আমরা এখন যাচ্ছি, যার উদ্দেশ্যে এখানে আসা, নেতাজিকে যেখানে রেখেছিল, যে জেলে রেখেছিল নেতাজিকে, ওইখানটা যাচ্ছি আমরা।
নেতাজি নেতাজি ছিল এখানে। এখন তো সবচেয়ে একটুখানি ঠিকঠাক করার জন্য ছিল, এখানে ছিল নেতাজি। হ্যাঁ এই ওয়ালটা যে আছে এটা একদম জেনুইন ওয়াল আছে, এখানেই ছিল নেতাজি। এই ওয়ালটা কিন্তু জেনুইন, এখানে একটু মেমোরিয়াল ছাদটা। হ্যাঁ এটা অরিজিনাল ওয়াল। हाँ ये तो सीमेंट का ही रहेगा ना, नहीं तो भाग जाएगा। আরে বাইরে ছিল, বাইরে গেছিল, এদিক দিয়ে ভাগছে কিছু, তখন তোমাকে বলবে, তখন এদের সাথে কথা বলতে হবে তোমাকে। সবাই পাথরগুলো দেখেন, দেখেন এটা দেখেন, এগুলো একটু অরিজিনাল একদম। যখন এখান থেকে অ্যাকচুয়ালি পালানো কত ইজি ছিল না, একমাত্র নেতাজি ছিল যিনি এখান থেকে পালাইছিল আর ইতিহাস করেছে। এটা সেম সেম জেল, এটা বন্ধ আছে। আর এইখান থেকে বাইরে অব্দি দেখার জন্য ছিল, এখান থেকে সবাই বাইরে দেখতে, যে বাইরে আচ্ছা এগুলো আগে ওইখানে জেলের বাথরুম টাথরুম ছিল। দেখুন কত পুরোনো পাথর, এগুলো অরিজিনাল। সব জেল এখানে। ইংরেজ জানে ও বাড়িতে, আর ওদিকে নাই, ও জার্মানি কি করবে। বাড়িতে ঘরবন্দি করে আসছিল, আর বাড়িতে পুলিশ দিয়ে রাখছিল। ও এমন করে রাখছে, এমন ভাবে পুলিশটাকে মানে করাইছে, ও বলছে যে ঘরেই আছে, আসলে ঘরে নেই, ও পাড়ায় গেছে অলরেডি। ও চলে গিয়ে ও জার্মানি চলে গিয়ে হিটলারের সাথে দেখা করে নিছে। যখন হিটলারের সাথে এখানে আগে খাবার দাবারের মানে যেখানে রান্নাঘর থাকতো এখানকার, এখানে খাওয়া দাওয়া হতো জেলের। আর নিচে হসপিটাল আছে, আর নিচে নামতে হবে, ওইদিকে যাইতে পারবো না, লেট হয়ে গেছে। তো এটা এখন মেরামত হয়ে গেছে, কিন্তু এটা আগে এরকম টাইপেরই ছিল। এই যে এটা হলো, তো এইটা হলো আপনার যেটা কুয়া থাকতো না পুরনো, দেখেন জেলের কুয়া, যেখানে জল সবাই নিয়ে ইউজ করতো। নেতাজিরা এখান থেকে জল নিয়ে সমস্ত কিছু করছে। এই জিনিসগুলো এখনো হয়ে আছে, এই জিনিসগুলো এখনো হয়ে আছে। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, কারণ হচ্ছে আমার ফোনে একদম চার্জ নেই। তা তোমাদের একটা খুব সুন্দর জায়গা দেখালাম, তো আশা করি তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের কিন্তু কাছে একটা এখনো পর্যন্ত কোশ্চেন মার্ক, সেটা হচ্ছে নেতাজি কিন্তু জেল থেকে কিভাবে পালালো। তো চলো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর টাটা, বাই বাই।